নমস্কার। অ্যাস্ট্রোলজি সব থেকে রহস্যময় গ্রহ হলো কেতু। কেতুকে বোঝা বেশ মুশকিল। একমাত্র কেতু প্রধান ব্যক্তি পারে কেতুকে বুঝতে। অনেক সময় আমরা দেখবেন যে রাহুকে রহস্য বলি, কিন্তু রাহু ঠিক রহস্য না। রাহু হলো আমাদের ভ্রম, ইলিউশন। আসল রহস্য হলো কেতু। রাহু হলো কোনো একটা বইয়ের কভার পেজ, যার দ্বারা আমরা আকৃষ্ট হই, কিন্তু কেতু সেই বইয়ের ভিতরটা, বইয়ের সার। তাই কোনো এক পণ্ডিত ব্যক্তি উক্তি করেছিলেন যে নেভার জাজ এ বুক বাই ইটস কভার। ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও দেখি, ভিডিওর থাম্বনেল, টাইটেল দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই, তাই তো আমরা ভিডিওকে ক্লিক করি। এটা হলো রাহু। কিন্তু ভিডিওর কন্টেন্ট, অর্থাৎ ভিডিওর ভিতরে কি রয়েছে, সেটা হলো কেতু। কন্টেন্ট ভালো না হলে, কন্টেন্ট ঠিকমতো বোঝা না গেলে আমরা কি বলি, আমাদের সময় নষ্ট করে ফেললাম। কেতু আমাদের শান্তি, সন্তুষ্টি এবং স্থায়িত্ব দিয়ে থাকে। রাহুর মধ্যে ফ্ল্যাকচুয়েশন রয়েছে, স্থিরতা নেই, কিন্তু কেতু হলো অ্যাকচুয়াল। কেতু স্থিরতা দেয়, আমাদের সন্তুষ্টি দেয়, স্থায়িত্ব দেয়। কেতুকে আমরা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার কারক মানি। কেতুকে মুক্তি, মোক্ষের কারকও বলা হয়। কোনো একজন ব্যক্তি স্পিরিচুয়াল কিনা সম্পূর্ণ তার ভিতরের ব্যাপার। এমনিতে আপনারা একজন ধার্মিক ব্যক্তিকে দেখে সহজেই বুঝে যাবেন। দেখবেন যে সে তার নিজের ধর্মমত, ধর্মের নিয়ম কানুন, রিচুয়ালসগুলো ঠিকমতো ফলো করছে, কিন্তু স্পিরিচুয়ালিটির কোনো রকম থাম রুল নেই। মানুষের ভিতর থেকে জন্ম নেয় এবং আলটিমেট লাইফের পারপাসকে বোঝার সে চেষ্টা করে। রাহুর সাথে বিভিন্ন গ্রহের কনজাংশন বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে রাহু যে গ্রহের সাথে থাকে, রাহু সেই গ্রহের মাথা হয়ে যায়। তাকে নিয়ে রাহু খেলতে থাকে, তার মধ্যে হাওয়া ভরতে থাকে। সেই গ্রহের এনার্জিকে রাহু অ্যাম্প্লিফাই করে, তাকে অনেক বাড়িয়ে এক্সপ্যান্ড করে পরিবেশন করে। সেটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। কিন্তু কেতুর মধ্যে এক্সপ্রেশন নেই, কেতুর ব্রেন নেই, মাথা নেই। সেই মাথা দিয়ে চিন্তা করতে পারে না, তার জিহ্বা নেই, ফলে সে স্বাদ নিতে পারে না, কথা বলতে পারে না। তার চোখ নেই, দেখতে পায় না, তার নাক নেই, শুধু আছে তার ফিলিংস, অনুভব। সে হার্ট দিয়ে, হৃদয় দিয়ে, ইমোশন দিয়ে চিন্তা করে। তাই কেতু জন্মকুণ্ডলিতে যে গ্রহের সাথে থাকে, কেতু সেই গ্রহের হৃদয়, কোর, তার অন্তরাত্মাকে বদলাতে চায়। তা পজিটিভও হতে পারে, তার নেগেটিভও হতে পারে। একমাত্র কেতুর মধ্যেই সেই ক্ষমতা রয়েছে কোনো গ্রহের কোর তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আনার। যেমন ধরুন, কারোর জন্মকুণ্ডলিতে রয়েছে সূর্য কেতু একসাথে, অর্থাৎ রবি কেতুর যোগ জন্মকুণ্ডলিতে রয়েছে। রবি আমরা জানি রাজা। রবি হলো পাওয়ার, ইগো, আমাদের প্রাইড, স্ট্যাটাস। কেতু কি? কেতু হলো ডিটাচমেন্ট। কেতু যে গ্রহের সাথে থাকে, তার কারকত্ব থেকে সে প্রথমেই ডিটাচমেন্ট ফিলিংস নিয়ে আসে। হতে পারে
রবি কেতু যুক্ত ব্যক্তি একজন রাজা, তার নেম অ্যান্ড ফেম, তার মান সম্মান অনেক হতে পারে, তার পাওয়ারও অনেক থাকতে পারে, কিন্তু তার মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে গর্ববোধ নেই, অহংকার নেই, ভীষণ ডাউন টু আর্থ সেই মানুষটা হয়ে যায়। কে তাকে সম্মান দিল তাতে তার কিছু যায় আসে না, কে সম্মান দিল না তাতেও কিছু যায় আসে না। এই সব বিষয়ে সে একদম উদাসীন থাকে, রাজা হয়েও সে ফকিরের মতো জীবনযাপন করে। এই যোগ স্পিরিচুয়ালিটির জন্য ভালো, কিন্তু কেতু স্পিরিচুয়ালিটি দেয় কিছু ত্যাগ করানোর পরে বা ছাড়ানোর পরে। যেমন ধরুন, সম্রাট অশোক প্রথম জীবনে প্রচুর যুদ্ধ করেছিলেন, এমনকি ভারতী হত্যাও করেছিলেন, অনেক নরসংহার করেছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি তার হৃদয়ের মধ্যে পরিবর্তন এনেছিল। তারপর থেকে তিনি তার যুদ্ধনীতি ত্যাগ করেন। অন্যভাবে দেখলে কেতু হলো ধ্বজা অর্থাৎ ফ্ল্যাগ, আর রবি হলো আমাদের কীর্তি, আমাদের ফেম। তাই রবি কেতুর যোগকে ধ্বজা কীর্তির যোগও বলা হয়। গভর্নমেন্ট, সরকার থেকে কিংবা সরকার তুল্য কোনো সংস্থা থেকে স্বীকৃতি বা রিওয়ার্ডের যোগ তৈরি হয়। অনেক সময় গভর্নমেন্ট সার্ভিসও দিয়ে থাকে। জন্মকুণ্ডলিতে যদি আপনার চন্দ্রকেতু একসাথে থাকে, অর্থাৎ চন্দ্রকেতুর যোগ যদি থাকে, চন্দ্র আমাদের মনের কারক আর কেতুর মাথা নেই, বাই হার্ট ইমোশন দিয়ে সে কাজ করে। তাই বলা যায় এক মনের সাথে আর এক মন যুক্ত হয়ে গেল, ফলে মাথা খাটিয়ে চলার প্রবণতা এদের মধ্যে কমে যায়। বাই হার্ট এরা কাজ করে, ভীষণ ইমোশনাল, সেন্টিমেন্টাল, সহজেই দেখবেন চোখের জল চলে আসবে, এবং অ্যাবসেন্ট মাইন্ডেডও এরা হতে পারে। অনেক সময় মা বা মাতৃভূমি থেকেও দূরে নিয়ে যেতে পারে এই যোগ। তবে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে, শুভ গ্রহের দৃষ্টিতে থাকে, আপনাকে একজন বড় দার্শনিক, ফিলোসফার বানাতে পারে, শ্রেষ্ঠ সাধকও আপনাকে করতে পারে। অ্যাকচুয়ালি আমাদের সাধনার পথের প্রধান বাধা হলো আমাদের মাথা, আমাদের ব্রেন, আমাদের চিন্তা, চোখ, কান, এই সমস্ত ইন্দ্রিয়গুলো। মাথা আমাদের বিভিন্ন চিন্তা করতে থাকে, সেই জন্য আমরা একাগ্রচিত্ত সহজে হতে পারি না, প্রকৃতি শান্ত পায় না, ফলে সাধনায় সাকসেস আসতে চায় না। চন্দ্র আমাদের সূক্ষ্ম শরীর অর্থাৎ মন, আর কেতু হলো হেডলেস। সেই জন্য চন্দ্র কেতুর যোগ থাকলে সাধনায় উন্নতি দিয়ে থাকে। তবে এই যোগ যদি নেগেটিভ ওয়েতে থাকে আপনার জন্মকুণ্ডলিতে, তাও আপনাকে সাধক বানাতে পারে, তবে নেশার সাধক আপনাকে বানাতে পারে। নেশার মাধ্যমেও আমরা কোনো ফরেন ম্যাটেরিয়াল বা বাইরের কোনো বস্তু শরীরে গ্রহণ করে কৃত্রিমভাবে আমরা আমাদের ব্রেন, নার্ভকে ইনঅ্যাক্টিভ করে দিই। চন্দ্র কেতুর যোগ থাকলে আপনাকে কিন্তু নিয়মিতভাবে মেডিটেশন করতেই হবে। চন্দ্র হলো জল আর কেতু স্পিরিচুয়ালিটি, তাই কোনো স্পিরিচুয়াল জল বা পবিত্র নদীতে এদের নিয়মিতভাবে স্নান করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতুর যোগ থাকে, মঙ্গল কেতুর যোগ খুব ট্রিকি একটা কম্বিনেশন। শাস্ত্রে কুজবৎ
কেতুও বলা হয়, অর্থাৎ কেতু কুজো অর্থাৎ মঙ্গলের মতোই ফল দেয়। আমাদের কালপুরুষের কুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউস অর্থাৎ মেষের মালিক হলো মঙ্গল, সেই জন্য মঙ্গলকে দেহাও বলা হয়। আবার কালপুরুষের কুণ্ডলী অনুসারে অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির মালিকও মঙ্গল। এই বৃশ্চিক রাশির আরও একটা কোরুলার রয়েছে, সেটা হলো কেতু। তাই কেতুর মধ্যেও অষ্টম ভাব অর্থাৎ ধ্বংসের এনার্জি রয়েছে। মঙ্গল কেতুর যোগ থাকলে মানুষ অ্যাক্সিডেন্ট প্রোন হতে পারে, ঘন ঘন শরীরে চোট লাগা, পুড়ে যাওয়া, ইলেকট্রিক শক লাগতে পারে এদের। খুব নেগেটিভ ওয়েতে যদি এই যোগ থাকে তাহলে শরীরের সাথে ডিটাচমেন্টও তৈরি করে, কোনো অঙ্গ হানিও ঘটাতে পারে। অনেক সময় মঙ্গল কেতুর যোগকে পিশাচ যোগও বলা হয়, অর্থাৎ পূর্বজন্মে হতে পারে এদের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। কখনো কখনো দেখা যায় যে বর্তমান জন্মেও ফ্যামিলির মধ্যে কারোর আনন্যাচারাল ডেথ হয়েছিল বা আকস্মিক মৃত্যু এদের ফ্যামিলির মধ্যে দেখা যায়। তবে তৃতীয় ভাব বা অষ্টম ভাবেতেই যদি মঙ্গল কেতুর যোগ দেখা যায় তবেই সম্পূর্ণভাবে তাকে পিশাচ যোগ বলা উচিত। মঙ্গল আমাদের ব্লাড অর্থাৎ রক্তের কারক গ্রহ, আর কেতু কমায়, ছোট করে। তাই মঙ্গল কেতুর যোগ থাকলে এদের রক্তের হিমোগ্লোবিন কম থাকতে পারে, অর্থাৎ রক্তাল্পতা দেখা দিতে পারে। এদের শরীরে পাইলসের সমস্যা কিংবা সার্জারি হওয়ার যোগ থাকে। লো ব্লাড প্রেশারও অনেক সময় দিয়ে থাকে। মঙ্গল আমাদের দেহা অর্থাৎ শরীরের কারক গ্রহ, আর কেতু ছোট করে। তাই এদের শরীর স্লিম, লিন, ট্রিম রাখা অর্থাৎ পাতলা শরীর রাখা উচিত। এদের শরীর যত বাল্কি হতে থাকে, যত ভারী হতে থাকে, দেখা যায় এদের শারীরিক যেমন সমস্যা আসতে থাকে, তেমনি অন্য বিভিন্ন দিক থেকেও সমস্যা দেখা যায়। অন্যভাবে দেখা যায় যদি, তাহলে মঙ্গল একজন ওয়ারিয়ার অর্থাৎ যোদ্ধা, আর কেতু হলো হেডলেস। তাই মঙ্গল কেতুর যোগ থাকলে মানুষকে হেডলেস ওয়ারিয়ার বানাতে পারে, অর্থাৎ চরমপন্থী তাকে বানাতে পারে। তবে স্পোর্টস ফিল্ডের জন্য মঙ্গল কেতুর যোগ ভালো রেজাল্ট দেয়। আর্কিটেকচারের কাজ যারা করছেন তাদের জন্য ভালো, ওকালতির জন্য ভালো, এমনকি যারা রেইকি করছেন, এনার্জি হিলিং করছেন, স্পর্শ চিকিৎসা করে থাকেন, বাস্তু স্বাস্থ্যের উপরে কাজ করছেন, তাদের জন্য মঙ্গল কেতুর যোগ খুব ভালো ফল দিয়ে থাকে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেতুর যোগ থাকে, বৃহস্পতি আমরা জানি জীব কারক গ্রহ, তাই একজন জীব হিসাবে, মানুষ হিসাবে আপনি আধ্যাত্মিক, আপনার মধ্যে ত্যাগ, দান, ক্ষমার গুণ, লেট গো অ্যাটিটিউড ভীষণ থাকবে। জীব চাইছে নিজে মুক্ত হতে, ফ্রিডম চাইছে, সে ডিটাচমেন্ট চাইছে। এদের মধ্যে হাই ইন্টুইশন পাওয়ার, পূর্বানুমান ক্ষমতা থাকে। এরা অন্যের ভালো সর্বদা চায় এবং এদের দ্বারা অন্যদের উপকারও হয়। কাউকে যদি এরা মন থেকে আশীর্বাদ করে তার জীবনে উন্নতি আসে। বৃহস্পতি হলো ধর্ম আর কেতু ধ্বজা ফ্ল্যাগ, তাই বৃহস্পতি কেতুর যোগকে ধর্ম ধ্বজা যোগও বলা হয়। ধর্মপথে সৎ পথে এরা জয়ী হয়, অন্যের দ্বারা এরা সহজে প্রভাবিতও হয় না। বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক, আর কেতু কাট করে, ডিটাচমেন্ট নিয়ে আসে।
তাই প্রায়শই দেখা যায় এদের জীবনে কোনো কষ্টের পরে, কোনো ডিটাচমেন্টের পরে আকস্মিকভাবে ভাগ্যের সাপোর্ট এরা পেতে থাকে। সেই জন্য প্রায়শই এদের বলতে দেখবেন যে এদের কোনো একজন কাছের মানুষ দূরে চলে যাওয়ার পরে এরা জীবনে উন্নতি করেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি কেতুর যোগ থাকে, শনি নিজেই বিরক্তির কারক গ্রহ, পেন কষ্টের কারক গ্রহ, আইসোলেশনের কারকও শনি। শনি কেতু দুটোই অত্যন্ত স্পিরিচুয়াল প্ল্যানেট। তাই শনি কেতুর যোগ জন্মকুষ্ঠিতে থাকলে সংসার, ফ্যামিলি লাইফ থেকে এরা ধীরে ধীরে বিমুখ হতে থাকে, একাকিত্ব পছন্দ করতে থাকে, ভিড়ে যেতে চায় না, লাইফের পারপাসকে খোঁজার চেষ্টা করে। শনি আবার আমাদের কর্মকারক গ্রহ, আর কেতু ব্রেক দেয়, কেতু ফ্রিডম চায়। তাই এরা যদি চাকরি করে তাহলে কর্মজীবনে বারবার ব্রেক, চেঞ্জ এদের আসতে থাকে। সেই জন্য এদের নিজের কাজ করা বা ব্যবসা করা তুলনামূলকভাবে ভালো হয়। অথবা কেতু রিলেটেড কোনো প্রফেশন, যেমন রিসার্চ, ল ফিল্ডে কিংবা মেডিকেল ফিল্ডে, জ্যোতিষ, ট্র্যাডিশনাল কোনো প্রফেশনে এদের সাকসেস চলে আসে। শনি কেতুর যোগ বলছে আমাদেরকে কর্মযোগী হতে, অর্থাৎ ফলের আশা না করে কর্ম করে যাও, তাহলে জীবনে ভালো ফলপ্রাপ্তি বা উন্নতি হবে। এদের সর্বদা নিজের কাজের ইন্টেনশন, কাজের প্রতি ভাব সঠিক রাখা উচিত, যাতে নিজের কর্মের দ্বারা অনেক মানুষের উপকার হয়। এমন ইন্টেনশন রাখলে এদের কর্মজীবনে অবশ্যই উন্নতি হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ কেতুর যোগ থাকে, বুধ কেতুর যোগ এডুকেশন, পড়াশোনার জন্য ভালো না। বুধ আমাদের এডুকেশনের কারক গ্রহ, আর কেতু হলো হেডলেস। তাই স্টুডেন্টদের চার্টে বুধ কেতুর যোগ থাকলে তার মধ্যে মেমারি পাওয়ার কমতে দেখা যায়, খুব তাড়াতাড়ি এরা ভুলতে থাকে, বুঝতে অনেক সময় নিয়ে নেয়। এদের উচিত সর্বদা লিখে লিখে পড়া, তাহলে সমস্যা অনেকাংশে কেটে যায়। না হলে কি হবে, এডুকেশন লাইফে বারবার ব্রেক, ইয়ার লস, স্ট্রিম চেঞ্জ এগুলো আসতে থাকে। তবে অ্যাস্ট্রোলজির জন্য ভালো, যারা সিএ ফিল্ডে কাজ করছে, লিটিগেশনে কাজ করছে, ল ফিল্ডে ভালো, কিংবা কেতু রিলেটেড পড়াশুনোয় এদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমাত্রা, রিসার্চেও এদের বুদ্ধিমাত্রা খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে বুধ কেতুর যোগ থাকলে এরা হেডলেসলি, অর্থাৎ খুব ডিপে গিয়ে চিন্তা না করে জীবনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেয়, যার জন্য এদের অনেক লস হয়। ধরুন অনেক সময় এটাও দেখা যায় যে এরা ভালো করে কোনো একটা কাগজ বা চুক্তিপত্র না পড়ে, না বুঝে ঠিক মতো সেখানে সাইন করে দেয়, ফলে লিটিগেশনে ফেঁসেও যায়। কোনো কাছের বন্ধু দূরে চলে যাওয়ার কারণে এরা কষ্ট পেতে পারে, বন্ধুর সংখ্যা কমতে পারে, স্পিরিচুয়াল বুকস পড়ার এদের নেশা থাকে এবং স্পিরিচুয়াল ভিডিও দেখারও এদের নেশা থাকে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কেতুর যোগ থাকে, আমরা জানি শুক্র আমাদের পয়সার কারক গ্রহ, আর কেতু স্পিরিচুয়ালিটির কারক। তাই অর্থের বিষয়ে এদের স্পিরিচুয়াল হওয়া উচিত, অর্থাৎ ওভার পজিটিভনেস অর্থ নিয়ে, অর্থের প্রতি অত্যাধিক টান এদের জন্য ভালো না। এবং রেগুলারলি নিয়মিতভাবে চ্যারিটি দান করা উচিত। না হলে কি হবে, কেতু
আর্থিক জীবনে ব্লকেজ নিয়ে আসবে, কেতু কাট করবে। তাই শুক্র কেতুর যোগ থাকলে অনেক সময় দেখা যায় যে এদের অর্থতে ব্লকেজ চলে আসে এবং আয় বাড়ানোর বদলে কমাতে থাকে। আমরা জানি যে শুক্র রাহুর যোগ হিউজ ওয়েলথ, অনেক অর্থ দেয়, কিন্তু শুক্র রাহুর যে অর্থ সেটা হলো ফ্ল্যাকচুয়েটিং ওয়েলথ, আসছে জলের মতো আবার যাচ্ছেও জলের মতো। এদের যদি মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি ভালো না থাকে এবং দশা যদি ভালো না থাকে, তাহলে শুক্র রাহুর যোগের পয়সা টিকিয়ে রাখা বেশ মুশকিল। কিন্তু শুক্র কেতুর যোগও আপনাকে হিউজ ওয়েলথ দিতে পারে এবং শুক্র কেতুর ওয়েলথ অ্যাকচুয়াল ওয়েলথ, পার্মানেন্ট ওয়েলথ, আপনাকে স্থায়ী ধন দিতে পারে। কিন্তু শর্ত হলো পয়সার প্রতি আপনার ইন্টেনশন ভালো রাখতে হবে, পয়সা ভালো কাজে ব্যয় করতে হবে, রেগুলার দান পুণ্য আপনাকে করে যেতে হবে। এই যোগের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো শুক্র কেতুর যোগ থাকলে এদের যত অর্থ বাড়তে থাকে তত এদের মধ্যে স্পিরিচুয়ালিটিও বাড়ে। নর্মালি আমরা কি দেখি, কারোর হাতে অর্থ বেশি চলে আসতে থাকলে সে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা থেকে দূরে সরতে থাকে, সে লাক্সারি, কমফোর্ট, ভোগবিলাসের দিকে বেশি চলে যায়। কিন্তু শুক্র কেতুর যোগ এমন একটা যোগ, যেই যোগে মানুষের হাতে যত পয়সা আসে তার মধ্যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা তত বাড়ে। তবে কোনো পুরুষের চার্টে যদি শুক্র কেতুর যোগ থাকে, এদের ওয়াইফ চুজ করার সময় আধ্যাত্মিক পার্টনার খোঁজা উচিত, না হলে বিবাহিত জীবনে সমস্যা আসে। যদিও পার্টনার নির্বাচন করা অনেক সময় আমাদের হাতে থাকে না, অনেক সময় আমরা নিজেদেরকে কন্ট্রোলও করতে পারি না, তবে যদি স্পিরিচুয়াল পার্টনার এরা খোঁজে তা অবশ্যই অত্যন্ত ভালো। আর কোনো মহিলার চার্টে যদি শুক্র কেতুর যোগ থাকে, তার গাইনি ইস্যুস আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন অনেক সময় দেখবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কেতুর সাথে একটা না একাধিক গ্রহ রয়েছে। যেমন ধরুন কারোর চার্টে রয়েছে শুক্র কেতু, তার সাথে ধরলাম বুধও রয়েছে, অর্থাৎ শুক্র কেতু প্লাস বুধ। আমি আগেই বলেছিলাম বুধ কেতুর যোগ মানুষ হেডলেসলি, খুব ডিপে গিয়ে চিন্তা না করে অনেক ডিসিশন নেয়, ভুল সিদ্ধান্তে এনে এদের ক্ষতি হয়। এর সাথে শুক্র ইনভলভ হয়ে গেল, অর্থাৎ এরা হেডলেসলি বা ব্রেনলেসলি, বিশেষ করে আর্থিক বিষয়ে যে ডিসিশন নেবে তাতে এদের ক্ষতি হবে এবং ওয়াইফ পার্টনার চুজ করতে গিয়ে বা পার্টনারের বিষয়ে যে ডিসিশন নেবে তাতে এদের বিশেষ ক্ষতি হবে। ধরুন কারোর চার্টে রয়েছে মঙ্গল কেতুর যোগ, তার সাথে শনিও রয়েছে, অর্থাৎ শনি মঙ্গল কেতুর যোগ রয়েছে, তাহলে কি হবে? শনি আমরা জানি আমাদের কাজের জায়গা, আর মঙ্গল হলো লড়াই ঝগড়া, কনফ্লিক্টস, লিটিগেশন, কোর্ট কেস, আর কেতু কাট করে, ডিটাচমেন্ট নিয়ে আসে। তাই শনি মঙ্গল কেতুর যোগ থাকলে অনেক সময় দেখা যায় যে কাজের জায়গায় কোনো লড়াই ঝগড়া, কনফ্লিক্টসের কারণে এদের কর্মহানি হয়ে থাকে বা কাজ ছাড়তে হয়। যেমন ধরুন কিছুদিন আগে আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন, ওনার চার্টেও শনি মঙ্গল কেতুর যোগ রয়েছে। ওনার এই চিন এরিয়া, অর্থাৎ এই থুতনিতে একটা সেলাইয়ের দাগও ছিল। এই চিন এরিয়া অর্থাৎ থুতনি শনিকে রিপ্রেজেন্ট করে, আর কেতু হলো দাগ বা
কোনো স্পট, আর মঙ্গল হলো সেলাই স্টিচ, অর্থাৎ তার মুখমণ্ডলের মধ্যেই শনি মঙ্গল কেতুর যোগ রয়েছে, অর্থাৎ 100% এই শনি মঙ্গল কেতু তার রেজাল্ট দেবে। তার সাথে কি হয়েছিল, তিনি তার ওয়ার্ক প্লেস অর্থাৎ কাজের জায়গায় কোনো এক কলিগের সাথে কথা কাটাকাটি, সেখান থেকে তিনি তার কলিগের গায়ে হাতও দিয়ে ফেলেন, অর্থাৎ তাকে হিট করেন। অন্য কলিগরাও সেটা দেখে নেয়। এখন যার গায়ে উনি হিট করেন সে হায়ার অথরিটিকে বিষয়টা জানায়, অনেকে তার হয়ে সাক্ষ্য দেয়, ফলে তাকে ওয়ার্ক প্লেস ছাড়তে হয়, ওয়ার্ক প্লেস ছাড়তে সে বাধ্য হয়। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কেতুর জন্যই আপনি কষ্ট পাচ্ছেন, অর্থাৎ অশুভ কেতু বা খারাপ কেতু কোন কোন লক্ষণের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি? প্রথমত দেখবেন যে যাদের কেতু খারাপ থাকে তারা কোনো বিষয় বা কোনো চিন্তা, কোনো খারাপ অনুভূতি, কোনো খারাপ অভিজ্ঞতা সহজে এরা ভুলতে পারবে না, সহজে সেই বিষয়টা থেকে বেরোতে পারবে না। একই জিনিস বারবার তারা চিন্তা করতে থাকবে, সব সময় সেটা নিয়েই পড়ে থাকবে। এরা কাউকে নিজের মনের কথাটা শেয়ারও করে না, ফলে এক সময় সেই কষ্টটা, সেই অনুভূতি ভীষণ আকার ধারণ করে এবং ব্লাস্ট করে ফেলে। এতে এদের জীবনে আরও নেগেটিভিটি চলে আসে। এছাড়াও এরা সহজে নিজের পুরানো কিছু বস্তু ছাড়তেও চায় না। ধরুন ঘরেতে এদের কোনো পুরানো ইলেকট্রিক গ্যাজেট রয়েছে কিংবা পুরানো এদের সাইকেল রয়েছে, সে এগুলোকে দীর্ঘদিন ধরে ব্যবহারও করে না, কিন্তু কারোর একজনের এগুলো প্রয়োজন, তার দরকার, সে তার কাছে এগুলো চাইলো, সে তাকে দিতে চাইবে না। সে ভাববে যে এগুলো সারিয়ে আবার সে ব্যবহার করবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সে এগুলো সারাবেও না আর ব্যবহারও করবে না। এমনিতে পজিটিভ কেতুও আমাদের জীবনে সেপারেশন, ডিটাচমেন্ট, আইসোলেশন নিয়ে আসে, আর নেগেটিভ কেতুও আমাদের জীবনে সেপারেশন, আইসোলেশন, ডিটাচমেন্ট আনে। কিন্তু পজিটিভ কেতুর যে সেপারেশন সেটা আমরা এনজয় করি, আমরা উপভোগ করি, কিন্তু নেগেটিভ কেতু জন্য আমাদের যে সেপারেশন আসে, যে দূরত্ব আসে, যে আইসোলেশনে আমরা চলে যাই, তা আমাদেরকে ভীষণ মাত্রায় কষ্ট দেয়, ভীষণ একাকিত্ব ফিল আমরা করতে থাকি এবং সারা জীবন এই গ্লানি আমাদের চলতে থাকে। কেতু আমাদের রুটস অর্থাৎ লিনিয়েজ, আমাদের বংশেরও কারক। দেখবেন যে যাদের বংশ পরম্পরায় কোনো একটা রোগ দীর্ঘদিন ধরে চলছে কিংবা বংশগত কোনো সমস্যা বংশ পরম্পরায় বংশের পর বংশ চলছে, অনেক সময় দেখবেন কোনো কোনো বংশে বিশেষ কিছু সমস্যা থাকে। যেমন ধরুন সেই বংশের মেল চাইল্ডরা বেশি দিন বাঁচে না, 50-60-এর বেশি তাদের আয়ু হয় না। সেই বংশের ফিমেল চাইল্ডরা বিবাহিত জীবনে সুখী হতে পারে না বা তাদের সন্তান সমস্যা আসে। এই ধরনের সমস্যা হলো কেতুর সমস্যা। এছাড়াও কেতু বংশ বৃদ্ধিতে বাধা দেয়, কোনো একটা বংশকে এগোতে দেয় না। এগুলো হলো সব কেতুর দোষ। কেতু হাইটকে অর্থাৎ উচ্চ স্থানকেও রিপ্রেজেন্ট করে, তাই অনেক সময় হাইট থেকে যারা পড়ে যায় বা সিঁড়ি থেকে যারা পড়ে যায় তা কেতুর জন্যই হয়ে থাকে। প্রফেশনাল লাইফেও হঠাৎ করে এদের উচ্চ স্থান থেকে পতন হতে পারে। হয়তো খুব ভালো জায়গাতে ভালো র্যাঙ্কে এরা কাজ করত, কিন্তু হঠাৎ করে
কোনো ব্লেম এসে গেল, এদের ডিমোশন, অধঃপতন হয়ে গেল। এই রকম ক্ষেত্রে কেতুর প্রতিকার করা অবশ্যই উচিত। ভগবান বিষ্ণুর যে 10টা অবতার রয়েছে তার মধ্যে প্রথম যে অবতার অর্থাৎ মৎস্য অবতারকে কেতুর অবতার বলা হয়। মৎস্য অবতারে ভগবান বিষ্ণু এই সৃষ্টির প্রত্যেকটা যোনির দুটো করে জীবকে, এক জোড়া করে জীবকে তিনি মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন। সেই জন্য কেতুকেও আমাদের অ্যানসেস্টার্স, পূর্বপুরুষের কারক বলা হয়। কেতুকে আমাদের রুটসও এই জন্যই বলা হয়। তাই কেতু খারাপ থাকলে আপনি মাছের সেবা, মাছকে খেতে দিতে পারেন। এছাড়াও ডগ অর্থাৎ কুকুর হলো কেতুর জীব। ডগের মধ্যে অর্থাৎ কুকুরের মধ্যে 6 সেন্স, সমর্পণ অত্যন্ত বেশি থাকে। কুকুরের সেবা খুব ভালো। তবে সব থেকে ভালো উপায় হলো নিজের কুল দেবী দেবতার পূজা করা। তার উপাসনায় আপনি সম্পূর্ণভাবে কেতুর কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন। এছাড়াও নিজের কুল পুরোহিতকেও আপনি সেবা করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও ভগবান গণেশ, তার উপাসনা করতে পারেন। আর পাহাড়ে যে সমস্ত দেবদেবীর মন্দির রয়েছে সেখানে গেলেও আপনারা উপকার পাবেন। তাহলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সকলকে।